আজ আমরা কথা বলবো বেলস পালসি বা ফেসিয়াল পালসি নিয়ে। দেখুন, বেলস পালসি অথবা ফেসিয়াল পালসি যদি কারোর হয়ে থাকে সেটা কিন্তু মূলত একটা স্ট্রোক। সেটাকে যদি কারোর টিআইএম বা ইসকেমিক অ্যাটাক যদি হয়ে থাকে বা ট্রান্সিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, যেটাকে আমরা মিনি স্ট্রোক বলে থাকি, যদি কারোর হয়ে থাকে তার প্রথম সিমটম যেটা দেখা দেয় সেটা হচ্ছে কি কোনো এক সাইড কিন্তু মুখ কিন্তু বেঁকে যায়, যে কোনো একটা সাইডে। এবার এর যে আমাদের টিআইএ হয়েছে এটা বুঝবে কী করে, বা বেলস পালসি হয়েছে এটা বুঝবে কী করে? দেখুন, যদি সেই পেশেন্টকে কোনো লিকুইড কোনো কিছু খাবার খেতে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু একটা সাইডে কিন্তু গড়িয়ে পড়বে, প্রথম অবস্থায় এটা হতে পারে। তারপরে কি যদি তাকে জোর চোখ বন্ধ করতে বলা হয় সে কিন্তু কোনো একটা সাইড কিন্তু ঠিকঠাক বন্ধ করতে পারবে না, কিংবা মুখ ফোলাতে বললে এই সাইডে দু সাইডে যদি আমরা হাত দিয়ে ট্যাপিং করি সে কিন্তু হাওয়াটা সেই পাম্পটা কিন্তু ধরে রাখতে পারবে না। এইসব কিছুগুলো ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এটা আমরা বেলস পালসি হয়েছে। বেলস পালসি হলে কিন্তু আমাদের মাসেল উইকনেস চলে আসে, এই মাসপেশি যেগুলো থাকে সেগুলো কিন্তু অনেক উইক হয়ে যায়। তো যদি কারোর বেলস পালসি হয়ে থাকে প্রথম অবস্থায়, এর বেশ কিছু গ্রেডিং সিস্টেম আছে। গ্রেডিং সিস্টেমটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। গ্রেডিং সিস্টেমটা যদি আমরা মোটামুটি 1 থেকে 6 থেকে যদি আমরা 4 থেকে 6-এর মধ্যে যদি থাকে সেক্ষেত্রে আমরা স্টিমুলেশন দিতে পারি। কিন্তু এখনকার ক্ষেত্রে কী হয়, যদি আমাদের বেলস পালসি হয়ে থাকে প্রথম থেকে স্টিমুলেশন দেওয়াটা ভালো। কিন্তু অটোমেটিক ক্ষেত্রে যদি আমাদের 1 থেকে 4-3-এর মধ্যে থাকে এটা কিন্তু অটোমেটিক্যালি যদি ম্যানুয়াল এক্সারসাইজ করা হয় সেগুলো কিন্তু ঠিক হয়ে যায়। তো আজকে তেমনই একটা পেশেন্টের আমি এক্সারসাইজ দেখাবো বা ইলেকট্রো এক্সারসাইজ দেখাবো। সেটা আমরা পেশেন্টটাকে মোটামুটি আমরা ফ্যারাডিক স্টিমুলেশন দিয়ে থেরাপিটা করেছি। ফ্যারাডিক স্টিমুলেশনটা কীভাবে করতে হয় সেগুলো আজকে ভিডিও ডেমনস্ট্রেশনে দেখিয়ে দেবো। চলুন ভিডিওটাকে দেখে নিই। জোরে
এই ছিল আজকের ভিডিওটা। দেখুন ভিডিওটার মধ্যে মোটামুটি বোঝাতে চেষ্টা করলাম যে যদি করে স্ট্রোক বা বেলস পালসি কিংবা যদি মুখ বেঁকে যায় তাহলে তারা প্রথম অবস্থায় কোন ইলেকট্রোথেরাপিটা দেবে। এক, দ্বিতীয়ত এরকম হেলথ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভবিষ্যতে এরকম কোনো সমস্যা যদি হয়ে থাকে এই চ্যানেল থেকে আপনারা সেটা সাহায্যটা পেতে পারবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।